সোমবার পদত্যাগ করেন প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা। ফলে ভোগান্তিতে পড়েছে 5টি হলের আবাসিক শিক্ষার্থীরা। অনেকে হলেই উঠতে পারছে না। মোটামুটি কার্যক্রমগুলো স্থগিত হয়ে আছে, যার কারণে এখন খাওয়া দাওয়ার সমস্যা থেকে শুরু করে ইভেন আর রুমের অ্যালটমেন্ট ছিল আগে, সেগুলোরও ভর্তির কার্যক্রম অনেক কিছুই বাকি রয়ে গেছে। আজকে আমার 436 নম্বর রুমের চাবি দেওয়ার কথা ছিল, ওই রুমে ভর্তি কমপ্লিট, কিন্তু স্যার না থাকার জন্য এই চাবিটা মানে পাচ্ছি না। আর সিগনেচার বা তাদের বিভিন্ন ক্লিয়ারেন্স প্রয়োজন হয়, সেই ক্লিয়ারেন্সগুলো হয়তো তারা পাবে না। এই ধরনের কিছু জটিলতা তৈরি হবে, কিন্তু নর্মালি শিক্ষা কার্যক্রম, ক্লাস এবং পরীক্ষা এই ব্যাপারে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। এদিকে পদত্যাগী শিক্ষকদের সাথে আলোচনা করতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে অনুরোধ করেছেন উপাচার্য। তবে আন্দোলনকারীরা এখনো সম্মত হননি। গত বুধবারে আমরা কর্মসূচি দিয়েছিলাম। আজকে উনি প্রশাসনের পক্ষ থেকে যদি আলাপ করতে চান, এটা আসলে আমাদের কয়েকজনের ব্যাপার না, এটা গ্রুপের সম্মিলিত সিদ্ধান্তের ব্যাপার। আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব এবং আমরা সিদ্ধান্ত নেব। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন উপাচার্য। যে ছোট্ট যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সেই ভুল বোঝাবুঝি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে হয়েছে, এবং আমি তাদেরকে বলেছিও যে এটা আসলে আমার একেবারেই কাম্য ছিল না। তো আমি ওনাদেরকে বলেছি যে আপনারা আপনাদের পদত্যাগপত্র দয়া করে প্রত্যাহার করুন। শিক্ষকরা শিগগিরই নিজ নিজ দায়িত্বে ফিরবেন এবং সমস্যার সমাধান হবে বলে আশা করছেন ভিসি। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।